সকালে রুটি বানাবো তাই আটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে রুটিগুলো কিন্তু অনেক নরম হয় আর ভাজার সময় অনেক ফুলকো হয়। তো একটু ঠান্ডা হলে আমি প্যাড়া করে নিলাম। আমি একটু বেশি পরিমাণে আটা নিয়েছি। বেশি করে রুটি বানিয়ে অর্ধেক রুটি ভেজে নিব আর বাকিগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আমি যখনই রুটি বানাই তখন একটু বেশি করে বানাই, তো ফ্রিজে রেখে পরদিন খেতে পারি। এভাবে করে বানালে অনেক সহজ হয়, প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থাকে না। আর নর্মাল ফ্রিজে কিন্তু এই রুটিটা 2-3 দিনের মতো ভালোই থাকে, এর থেকে বেশি রাখি না। রুটির উপরে একটু বেশি করে গুঁড়ি দিলে একটার সাথে একটা লেগে থাকে না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। কিছু রুটি আমি আগেও বেলে নিয়েছিলাম, তো এখান থেকে কিছু রুটি তেল দিয়ে ভাজবো আর বাকিটা তেল ছাড়া। যে কয়টা রুটি বানিয়েছি এই কয়টা আগে ভেজে নিব আর বাকিগুলো সকালে নাস্তা খাওয়ার পরে বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। গতকালকে রাত্রে কুমড়া এনেছিল, সেই কুমড়াগুলো ছোট করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। সকালে পরোটার সাথে এই কুমড়া ভাজিটা রান্না করে নিচ্ছি। কুমড়া ভাজিটা রান্না করা হয়ে গেছে। কুমড়া ভাজিটা আজকে 5 ফোড়ন দিয়ে করেছি। 5 ফোড়ন দিয়ে কুমড়া ভাজি করলে অনেক মজার হয়। আর সাথে একটু চিনি দিয়েছিলাম। পরোটা ভেজে নিয়েছি, কিছু রুটি তেল ছাড়াও ভেজেছি। পরোটা দিয়ে ভাজি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই কুমড়া ভাজিটাও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম শেষের দিকে। তো সকালে নাস্তা খাওয়ার পরে বাকি যে রুটিগুলো আছে সেই রুটিগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এখন চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।